দুনিয়াবি কাজ থেকে ফারেক করে অসংখ্য মুসলমানের মধ্য থেকে বাছাই করে মহব্বত করে আদর করে যত্ন করে যে মহান স্রষ্টা জুমার সালাত আদায় করার জন্য যিনি আমাদেরকে কবুল করেছেন সেই আল্লাহ জাল্লা শানুহুর দরবারে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলেই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যেনার আদর্শ সুপারিশ পারমিশন ছাড়া কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি নাজাত পাওয়ার কোনো কায়দা নাই, সে আদরের নবী মায়ার নবীর রওজায়ে পাকে বাংলার এই প্রান্ত থেকে ফেরেশতাদের মাধ্যমে দরুদ ও সালাম আমরা সকলে পাঠিয়ে দিই, উচ্চ আওয়াজে জবান করে দিল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে জিলকাদ মাসের শেষ জুমা, আগামীতে আর একটা জুমা পরই হলো কুরবানির ঈদ। জিলকাদ মাসের পরের মাসটার নাম হলো জিলহজ, অর্থাৎ আরবি বছরের শেষ মাস। আরবি বছরের শেষ মাসের নাম হলো জিলহজ মাস। এই মাসে অন্যান্য মাসের চাইতে কিছু অতিরিক্ত ইবাদত আছে, যে ইবাদত গুলো অন্যান্য মাসের মধ্যে নেই। জিলকাদ মাসের শেষ কোন ব্যক্তির জীবনের জিলকাদ মাসই শেষ। সম্মানিত সুধী, জিলহজ মাসের 1 তারিখ থেকে আগামীকালকে যদি 1 তারিখ হয়, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 30টা দিনের মধ্যে 10 তারিখ পর্যন্ত 10টা দিন আল্লাহ তাআলার কাছে বাদ বাকি অন্য মাসের চাইতে এই মাসের 11টা দিন এবং রাত অত্যন্ত পছন্দনীয় এবং ফজিলতপূর্ণ। যেই মাসের একটা দিন রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছরের রোজার সমতুল্য সওয়াব দান করে দেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কিছু অতিরিক্ত ইবাদত আছে, যে ইবাদত আপনি অন্য মাসে করতে পারবেন না। সম্মানিত সুধী, যেমন জিলহজ মাসের ছোট্ট একটা মুস্তাহাব আমল, যেটা জিলহজ মাসের 2 তারিখ থেকে শুরু করলে আপনি সেই ইবাদতের সওয়াব পাবেন না। যেমন নখ না কাটা, দাড়ি গোঁফ না কাটা, এগুলা রেখে দেওয়া, অর্থাৎ হাজীদের সাথে একটা সামঞ্জস্য, তাদের সাথে সাদৃশ্য করা। যারা হজ করতে যায়, যারা ইহরাম বাঁধে, তাদের কিন্তু এগুলা সব কাটাকুটা সব বন্ধ থাকে। মানে পাগলের মতো একবারে আল্লাহর কাছে এমন ভাবে নিজেকে উপস্থাপন করা, আল্লাহর দরবারে এমন ভাবে নিজেকে বিলিয়ে দেওয়া যে আল্লাহ তুমি ছাড়া পৃথিবীতে আমার কোনো গতি নাই। আপনি যদি পকেটের মধ্যে হাত দিয়া, আপনি যদি মশান নিয়ে কোনো নেতার সামনে, কোন মুনিদের সামনে যদি জোর গলায় কথা বলেন, সেই মুনিব আপনার কথার উপর সন্তুষ্ট হবে। আর যদি এলোমেলো হয়ে নুরু শুরু হয়ে নমনীয় হয়ে যদি কোনো মুনিবের কাছে গিয়ে বলেন, মুনিব আমি বড় ভুল করছি, মুনিব ছেঁড়া ফাটা জামা, আমার চেহারার দিকে তাকায় দেখেন মুনিব, আমি যা করছি আমার নফসের কারণে করছি, আমি নফসের উপর অনুতপ্ত হয়ে, গুনাহের উপর অনুতপ্ত হয়ে আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম, সারেন্ডার হলাম, আমাকে আপনার রহমান নামের উসিলা করে মাফ করে দেন। আপনার চাওয়ার পজিশন, আপনার সুরুত পজিশন, আপনার পোশাকের পজিশন দেখেই আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, জিলহজ 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কত ফজিলত বলে শেষ করতে পারবেন না।
আল্লাহর হাবিব বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে তোমরা যদি কুরবানি দাও তাহলে কুরবানি ব্যক্তিরা এই চারা, মোষ, আপনার গোপ, মাথার চুল এগুলা কর্তন করবা না। ঠিক কুরবানি জবাই করে গিয়ে বাড়িতে গিয়ে এগুলা কর্তন করবা, আল্লাহ তাআলা ডবল কুরবানি সব দিবেন। এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি এই উট, দুম্বা আর আপনার এই গাভী যেগুলো দিয়ে কুরবানি দেওয়া যায়, এগুলো না দিয়ে যদি কোনো পশু, মুরগি, মোরগ, ছোট ছোট পশু দিয়ে যদি কুরবানি দিই তাহলে কি হবে? আল্লাহর হাবিব তার মনের ক্ষোভটা বুঝতে পারছে, তার মনের আশাটা বুঝতে পারছে, যার কারণে ডাকতে বলতেছে না, এগুলা দিয়ে কুরবানি হবে না। তবে তুমি যদি কুরবানি করার এতই শখ থাকে, তোমার যদি সমর্থন না থাকে, তুমি জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই জিনিসগুলো কাটাকুটা থেকে বিরত থাকবা। কুরবানি কারণেওয়ালাদের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে সব দিবেন। সম্মানিত সুধী, ছোট্ট একটা ইবাদত, এই ইবাদত যেন আমাদের কাছ থেকে, যারা আমরা এটার অনেকেই এই আমলগুলো করে থাকে, যারা করব তাদেরকে কাল থেকে প্রস্তুতি নিতে হবে। আজকে প্রস্তুতি নিয়ে কাল থেকে ইবাদতটা শুরু করতে হবে। সম্মানিত সুধী, জিলহজ মাসের একটা প্রসিদ্ধ ইবাদত আমরা জানি, সেটা হলো কুরবানির ঈদ, অর্থাৎ কুরবানি দেওয়া। আল্লাহর জন্য, আল্লাহর নামে পশুকে জবাই করা। কোন পশুকে যদি আল্লাহ নামে বাদে কোন ব্যক্তির নামে জবাই করা হয়, সেই পশু কোন ব্যক্তির জন্য সেই পশুর গোশত খাওয়া হারাম, হারাম, হারাম। আল্লাহ বাদে কোন ব্যক্তির নামে পশু জবাই করলে সেই গোশত খাওয়া হারাম। সম্মানিত সুধী, আমরা তো অনেক সময় কুরবানি, যদিও আল্লাহ তাআলা তো দিল দেখে, দিল। আমরা অনেক সময় বলি যেটা আমার বাপের নামে দেন, এটা আমার মায়ের নামে দেন, এটা আমার অমুকের নামে দেন, আমার চাচার নামে দেন, আমার নামে দেন, আমার ওই ছেলের নামে দেন, মেয়ের নামে দেন। আসলে তা না, এটা কিন্তু আসলে মূল উদ্দেশ্য না। কোরবানি দেব কার নামে? কিন্তু নিয়তটা হলো এই এখান থেকে যে সওয়াবটা হবে, এটা যেন আমার আত্মীয় স্বজন যারা মারা গেছেন তারা যেন পায়, এই উদ্দেশ্য। আমার বাবার নামে তা না, কুরবানিটা হবে আল্লাহর নামে। তবে এখান থেকে আমাদের একটা খুব অনেকেরই এটা ভুল হয়ে যায়, নিজের নামে কুরবানি ওয়াজিব। কুরবানি দিতে গিয়ে আমি দেখছি, অনেক জায়গায় দেখছি, আমি নিজে দেখছি, ওই কুরবানি জবাই করতে গেলে তাহলে আপনার কুরবানি জবাই করবো যেহেতু 7 ভাগ, 6 ভাগ, 5 ভাগ, কিন্তু হুজুর এটা আমার বাবার নামে দিবেন। আপনার বাবার নামে দিব, আপনার উপর যে কুরবানিটা ওয়াজিব সেটা কখন দিবেন? যে ভাত খাইছে তার জন্য বাড়বেন না, যা খায় নাই তার জন্য বাড়তে হবে। যে ব্যক্তি ভাত খায় নাই তার জন্য খাবার বাড়তে হবে, আর যে খাইছে তার জন্য তো খাবার অত জরুরি না। আপনার উপর, আপনার মাথার উপর কুরবানি ওয়াজিব, আপনি না দিয়ে আপনি বাবার নামে, চাচির নামে, আপনার মায়ের নামে, আপনার ছেলের নামে, মেয়ের নামে দিচ্ছেন, আপনার ওয়াজিব যে কিয়ামত পর্যন্ত থেকেই যাচ্ছে। হ্যাঁ, আপনার মায়ের নামে, আপনার বাবার নামে, আমার নবীর নামে, কোন ওলির নামে, কোন নেককার ব্যক্তির নামে, কোন মুসল্লি যদি ভাবে যে আমি ইউনূস হুজুরকে অত্যন্ত ভালোবাসি, আমি হুজুরের নামে একটা কুরবানি দিব, অর্থাৎ এই সব আমি হুজুরের জন্য দিব, এটা আপনি করতে পারেন। কোন ব্যক্তি যদি মনে করে আমার মা মারা গেছে, আমার মায়ের নামে কুরবানি দেবো, করতে পারেন। তবে আপনার ওয়াজিবটাকে দূর করতে হবে, তারপরে অন্য পশু বা অন্য জায়গায় ভাগ দেয়া সেটা করতে হবে। আপনি ছাগল দিবেন, 2টা কেনেন, একটা নিজের নামে কেনেন, একটা আপনার মায়ের নামে কেনেন। আপনি গরুর ভাগ দিবেন, আপনি 2 ভাগ দেন, আপনার জন্য করেন যেটা ওয়াজিব, আর আপনার বাবা, মা, ছেলে, সন্তান, আত্মীয় স্বজন বা নবীর নামে আপনি আরেকটা দেন, এটা দেওয়া যাবে। সম্মানিত সুধী, তবে কুরবানির যে বিষয়গুলো, অনেক বিষয়, অনেক ফ্যামিলির কুরবানি হয় না। যেমন এক ফ্যামিলিতে 3 ছেলে, বাপ, 4 জন সদস্য। 3 ছেলে আলাদাভাবে ইনকাম করে, বাপ ইনিও ইনকাম করে, ছেলে 3টা, বাপ 3 জন, 4 জন মিলে একটা কুরবানি দেয়। অনেক ফ্যামিলিতে আছে। জিজ্ঞেস করা হয়, ভাই আপনারা একটা দেন কেন? বলতেছে আমরা 51 খাই, 51 এক জায়গায় খাই। যার কারণে মুসলমান কুরবানিটা ওয়াজিব হয় অর্থের কারণে।
আপনাকে বুঝতে হবে কুরবানি ওয়াজিব হয় কিসের কারণে? ওয়াজিব হয় কিসের কারণে? অর্থের জন্য। অর্থ, আপনার উপর যদি অর্থ থাকে, আপনার কাছে যদি অর্থ থাকে, আপনার উপর কুরবানি ওয়াজিব। আপনি 51 খান না 6 জন মিলে খান না সারা বা 20 জন মিলে এক জায়গা আপনি সংসার চালান, তাতে সমস্যা নাই, কিন্তু আপনার কামাইটা আলাদা, আপনার রেজেক্টটা আলাদা, আপনার ইনকামটা আলাদা। আপনি এক জায়গায় যতই থাকেন, আপনি যদি অর্থের মালিক হন, এমনকি আপনার বিবি যদি অর্থের মালিক হয়, আপনার বিবির উপর এক্সট্রা করে কুরবানি ওয়াজিব। অনেক মেয়ের মহরমের টাকা 1 লাখ টাকা মনে করেন জমা হয়ে আছে, অনেক মেয়ের 2 ভরি গহনা আছে, তোমার উপর কুরবানি ওয়াজিব, ওনারই এক্সট্রা করে দিতে হবে। এখন 3 ছেলে এক জায়গায় 51 খান, ভিন্ন খান না, জুদা খান না, এক জায়গায় খান, কিন্তু 3 ছেলের যদি ইনকামটা আলাদা থাকে, তাহলে আপনাকে এই 3 ছেলের 3টেই কুরবানি দিতে হবে। আপনি বাবা, আপনার উপর যদি আপনার কাছে যদি অর্থ সম্পদ থাকে, আপনাকে এক্সট্রা করে দিতে হবে। 3 জন মিলা 4 জন মিলে একটা ভাগ দিবেন, এটা হবে না। এই একটা সুরত। আর একটা সুরত হলো, যেটা আমি সম্মুখীন হয়েছিলাম অনেকদিন আগে, 2 জন মিলে এক ভাগ নেয়। অনেক জায়গায় আছে, মানে দিছে এক ভাগ, কিন্তু টাকা দিছে 2 জন। 2 ভাই বলতেছে, যেহেতু মনে কর 20,000 টাকা ভাগ, অর্থাৎ তুই 10 দে, আমি 10 দিই, দিয়ে 5 জনের সাথে বা 6 জনের সাথে ভাগ দিছে। এই 7 জন পশু জবাই করার পরে 7 জন এই পশু জবাই করার পরে ওই যে 2 ভাই মিলে এক ভাগ দিছে, এই এক ভাগ গোস্ত বাড়িতে নিচে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেয়, অর্ধেক করে ভাগ করে নিছে। কেন? ওই 10,000 দিছে, এই 10,000 দিছে, ওটা আসলে কুরবানি নয়, ওটা হলো ভাগারে গোস্ত খাওয়া। কথা বলেন না কেন? ওটা কুরবানি না, ওটা ভাগারে গোস্ত খাওয়া, ভাগারে গোস্ত। ওই 20,000 টাকা যদি দিয়ে থাকে, তাহলে যে কোনো একজন মালিক হতে হবে, যে কোনো একজন মালিক বানায় দিতে হবে। আপনার 3 ছেলে কামাই করে, আপনি বাবা কামাই করেন না। এখন 3 ছেলে বলতেছে যে আমার আব্বাক দিয়ে কুরবানি দেওয়া হবে, আপনি 3 ছেলে 3 জন মিলে 30,000 টাকা বাবাক মালিক বানায় দেন। এই 30,000 টাকা বাবাক মালিক বানায় দিয়ে বাবার নামে, বাবার উদ্দেশ্য করে, আল্লাহর নামে বাবার উদ্দেশ্য করে কুরবানি দেন। তবে এই বস্তু যদি বাবা বাড়িতে নিয়ে এসে 3 বেটা 10,000 করে দিছে, আমি ভাগ করে দেবো, এই কুরবানি হবে না। তাহলে ওই একা বিপদে বললো না, ওর সাথে যে আরো 6 জন বউ মরছে। যার কারণে ফকাহে কেরাম, আমাদের মতো ওলামাই কেরাম, তারা বলে যে ভাগে কুরবানি না দেওয়াই ভালো। কথা বল না কেন? ভাগে কুরবানি না দেওয়াই ভালো। কারণ সাহাবার যুগ না তো এটা, সারা জীবন নামাজ পড়ে না, সারা জীবন নামাজ পড়ে না, ওর সাথে কুরবানি দিচ্ছেন, আমি দিচ্ছি। সারা জীবন সুদ খায়, কথা কয় না কা নাই, আছে নাই? সারা জীবন অবৈধ ইনকাম, সারা জীবন। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর অবৈধ ইনকাম সারা লোক ও এ মুসলমান? অবৈধ ইনকাম হলো 2 ধরনের, একটা হলো প্রকাশ্যে আর একটা হলো গোপনে। প্রকাশ্যে ইনকাম সে অবৈধ করে, সারা জীবন চাঁদাবাজি করে খায়, সারা জীবন চাঁদাবাজি করে খায়, সারা জীবন অপরের রক্ত চুষে খায়, অপরের রক্ত চুষে খায়। বলতেছে আমার কুরবানি দেওয়া লাগবে ভালো দেখে, কয়েকে একটু কুরবানি, এটা আল্লাহর একটা হুকুম, এটা মানা দরকার না। কিন্তু আল্লাহর হুকুম মানা ওয়াজিব, আর অপরের থেকে মাল লুণ্ঠন করে চুষে খাওয়া হলো হারাম। কথা বলছেন না কিছু? অপরে এই যে দেখেন অনেক পুলিশ অফিসার আছে, মন খারাপ করতেছেন আপনারা? অনেক পুলিশ অফিসার আছে, তাই সামনে কুরবানি টাকা কামাই করাই রাখবি, টাকা কামা করাই লাগবে। তাই কম নয়, এই জায়গায় গাড়ি ধর, ওই জায়গায় ধর, রাত ধর, একবার বড় বড় মালিক, বড় বড় ব্যবসায়িকদের ফোন দিয়ে বলতেছে 1000-20 টাকা পাঠাই দেন, ওই যে একাদা। এ মুসলমান, ওই যদি কোটিটা, কোটি, 1 লাখ না, 1 কোটি পশু আল্লাহর নামে জবাই করে, আর আপনি হালাল টাকা একটা ছাগল জবাই করেন, 1 কোটি পশুর চাইতে ছাগলের ওজন বেশি। আরো জোরে বলেন ঠিক কিনা? 1 কোটি পশু জবাই করবে, 1 কোটি। ওর পশু গোশতর যে ওজন আল্লাহর আদালতে হবে, আর আপনি একটা ছোট ছাগল, 1 বছরের বয়সের একটা ছাগল জবাই করছেন আল্লাহর জন্য, হক টাকা, ওই কুরবানির ওজন বেশি। কুরবানি আসলে, আমি কিন্তু গত জমাই বলছি, কুরবানি আসলে কত গুরুত্ব, কুরবানি দিতে হবে কত গুরুত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করছে আল্লাহর জন্য। আমি যদি সাধারণ একটা পশু কুরবানি না দিই, তাহলে কেমন হয়? এটা কিন্তু আমরা বলে থাকি, সঠিক একটা সিদ্ধান্ত। তবে কুরবানির যে সিস্টেমগুলো,
আপনাকে কুরবানি দেওয়া ওয়াজিব, আর প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়া ফরজ। আওয়াজ করে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক ওয়াক্তে 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া নফল, কি ফরজ। খালি ফরজ না, ফরজ আবার 2 প্রকার। একটা হলো ফরজে কিফায়া, একটা ফরজে আইন। এটা ফরজে কিফায়া না, এটা কি ফরজে আইন। প্রত্যেক ওয়াক্তে আল্লাহর আদালতে হাত তুলে আত্মসমর্পণ করা। একবার চিন্তা করেন তো, একটু চিন্তা করেন তো, মানে কানের মধ্যে লাগান তো, আল্লাহ এই নামাজের টাইমে হাত তোলার সিস্টেম কেন করলো? আল্লাহ নামাজের টাইমে হাত তোলার সিস্টেম কেন করলো? এটা প্রশ্ন করেন নিজেকেই। কেন করছে জানেন? কারণ হলো, বান্দা যখন আল্লাহর কাছে আসে তখন ভিসা বিড়ালের মতো আত্মসমর্পণ করে। তখন হাত তুলে কয়, যুদ্ধের ক্ষেত্রে গেছেন, পারতেছেন না, তখন কি ঠ্যাং তোলা লাগে না হাত তোলা লাগে? হাত তুলে বলা লাগে, আমরা কিন্তু আত্মসমর্পণ করলাম, তোমরা যা বলবে তাই শুনবো। প্রত্যেক ওয়াক্তে যখন বান্দা আল্লাহর আদালতে হাত তুলে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, আল্লাহ তাআলা বলবে যে বান্দা, আসলে তুই আমাকে ভয় করিস, আসলে তুই আমাকে দেখে দেখে ইবাদত করিস, খালি আমার হুকুম আসতে দেরি, তুই পালন করতে দেরি নাই। তুই ছোট্ট একটা যদি ছাগি, ছোট্ট একটা যদি ছাগল, ছোট্ট একটা যদি বকরি, ছোট্ট একটা যদি দুম্বা তুই যদি জবাই করিস, আমি আল্লাহ তাআলা বড় বড় উটের চাইতে সব তোর আমলনামায় দিয়ে দেব। আজকে আমরা কুরবানি দিচ্ছি, অনেক মাসআলা জানি না। যারা কুরবানি দিই, আমরা যারা দিব, আমরা কুরবানি আসার সময় অনেক সুরত বের করি, অনেক সিস্টেম, অনেক কিছু আমরা না জানা আছে, যারা জানি না জানায় নিব। আর যে বিষয়গুলো আপনার কাছে অজানা, আমরা অনেক সময় কুরবানির ক্ষেত্রে দেখা যায়, এই কুরবানি আমরা যারা একা দিই, একা যাদের দেওয়ার ইচ্ছা, 100 বারের মধ্যে আপনার কিন্তু শয়তান বলবে যে তুই যে গরু কুরবানি দিচ্ছ, তুই যে পশু কুরবানি দিবি, ক্ষতিগ্রস্ত হবি। আপনি বলবেন না, আমি হুজুর আমাকে কয়, কথা কয় না কা, আপনি বলবেন না, কিন্তু শয়তান নফস আম্মারা, আমার কাছে একটা কিন্তু শয়তান আছে, তার নাম নফস আম্মারা। এই হামাক কবি যে ক্ষতিগ্রস্ত হবি, ক্ষতিগ্রস্ত হবি, মানে আমার ইমানটাকে দুর্বল করতে করতে, যার কারণে মাসআলা কি জানেন, যারা হজ করতে গেছে দেখেন, আমাদের মতো 1 মাসে কি কুরবানির পশু ওরা কেনে না, ওরা মিনা মাজার যাবি, সেই দিন কিনবি, সেই দিন জব করবি। তার মানে আপনার এই পশুটার উপর মহাব্বত, ভালোবাসা যখন তৈরি হবে, তখন গোশতের তো তার মনে থাকবে না। আর যদি কিনে নিয়ে এসে দেন, তখন আপনার ভিতরে খালি এরকম করে শয়তান খোঁচা দিবি কি, যে গরু কিনছে মন দিয়ে গোশত হলে হতে পারে, মানে আমি যে আল্লাহর জন্য দিতেছি, আমার এই গোশতের টেনশনে কিসের আল্লাহ আর কিসের মনে করেন আত্মীয় স্বজন, আমার নিয়ে আমি ব্যস্ত। কথা কি সত্য কিনা? এইরকম পরিস্থিতি শয়তান আমাকে তৈরি করবে। আপনাকে জিহাদ করতে হবে, কি আপনাকে জিহাদ করতে হবে, গোশত 1 কেজি হোক, 1 মণ হোক, 2 মণ হোক, আমি দিছি আল্লাহর জন্য, গোশত খামো পেট ভরে আল্লাহর বরকতের জন্য। এই গোশতের মধ্যে অন্যান্য গোশতের চাইতে কুরবানির গোশতের বরকত বেশি। 1 কেজি হোক, 1 মণ হোক, 2 মণ হোক, যা হয় হোক, আমি গোশত আমি জবাই করবো কার জন্য? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ মুসলমান, নামাজ পড়ার জন্য যেমন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এগুলা নফল, ওয়াজিব না ফরজ? চিৎকার করে বলেন। নামাজ পড়ার জন্য যেমন কাপড় পাক, শরীর পাক, তেমন কুরবানি দেওয়ার জন্য পাক পবিত্র একটা বিষয় আছে। 1 নাম্বার পাকের নাম হইল আপনার অর্থ পাক কিনা। আপনার অর্থ থাকে, যে অর্থতে কুরবানি দিবেন মুসলমান, আপনার কুরবানিটা যদি আল্লাহর আদালতে কবুল করতে চান, এ যুবক, এ মুসলমান ভাই, আপনার কুরবানিটা আল্লাহর আদালতে কবুল করাইতে চাইলে আপনি যেই পশু দিয়ে কুরবানি দিবেন ভাই, সেই পশুটার টাকা আপনাকে অবশ্যই হালাল হতে হবে। প্রকাশ্য যারা সুদ খায়, এদের সাথে ভাগ দিবেন না, মন খারাপ করলেন আপনারা। প্রকাশ্য যারা ঘুষ খায়, এদের সাথে কোনো ভাগে কুরবানি দিবেন না। প্রকাশ্যে যারা মানুষের উপর জুলুম করে, প্রকাশ্যে যারা মানুষের উপর অত্যাচার করে, এখন বাংলাদেশে সুদের আইন প্রচলিত,
বাংলাদেশে সুদের আইন প্রচলিত, এটা হলো বেকায়দায় খাওয়া। আমার যে যুব্য আছে এটা সুদের টাকা আছে, কথা বল না কেন? এটা হলো রাষ্ট্র বেকায়দায় খাওয়া, আর আমি যে সুদের উপর টাকা লাগাই এটা হলো সোজা খাওয়া। অনেকে খুশখুশ করতে পারে সুদ ছাড়া কও আছে, এই সুদ ছাড়া কও আছে ভাই, দুনিয়া কি ইসলামের তো মক্কার দিকে। আপনি নিজেকে কন্ট্রোল করেন। আল্লাহ পয়গম্বর বলছেন, তুমি যদি আল্লাহর উপর নিয়ত করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি নাপাক খাবার খাওয়াবো না, কিয়ামত পর্যন্ত হায়াত দিলে আল্লাহ তোমাকে নাপাক খাবার খাওয়াবে না। আমার ইমানই তো দুর্বল, আমার ইমানের অবস্থা তো ভালো না, ওই জন্য আল্লাহ আমার কি করবি। সম্মানিত সুধী, যারা কুরবানি দিবেন, কুরবানির পশুর বয়স, আপনার গরুর বয়স কয় বছর না দাঁত শর্ত? দাঁত কিন্তু কুরবানির জন্য শর্ত না, শর্ত হলো বয়স। আপনাকে অবশ্যই বয়স যাচাই করে করতে হবে। আপনি যেই পানিটা উজু করে যাচ্ছেন, এই পানিটা পাক না না পাক, এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি যেই পানি সেই পানিতেই উজু করে আসলেন, আপনার শরীরই পাক হলো না, আপনার নামাজ হবে? আপনি কুরবানি দিচ্ছেন, কুরবানির পানি হলো আপনার বয়স। পশুর পানি মানে পশু যে ইবাদত করবেন, ওই ইবাদতের মূল হলো বয়স। কুরবানি দিচ্ছেন, আপনাকে অবশ্যই বয়স নির্ণয় করতে হবে খুব ভালোভাবে। আর বকরি যারা কুরবানি দিবেন, বরকি, এদের বয়স হলো 1 বছর। এই গরু এবং বরকি এই বয়সগুলো খুব হিসাব করে করবেন। দ্বিতীয়ত আর একটা কথা হলো, আমরা যারা কুরবানি জবাই করব, ইচ্ছা করলে নিজে নিজে জবাই করাটা খুবই ভালো। সম্মানিত সুধী, এই জিলহজ মাসের 1 নম্বর ইবাদত হলো নাক, আপনার এই নখ মানে কাটা কুটা না করা। আবার অনেকেই আত্মীয় স্বজনের ফাঁকি দেয়, এই কথা কয় যে জিলহজ মাস উঠলে বকরি জবাই করা যাবে না, গরু জবাই করা যাবে না, মুরগি জবাই করা যাবে না, এগুলো গোশত খাওয়া যাবে না। এগুলো হলো মানুষের ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা। এটা কিন্তু ভুল কথা, ভুল। আপনি ইচ্ছা করলে খেতে পারেন, আপনি ইচ্ছা করলে শরীয়তে কোনো নিষেধ নাই। আপনি গরু জবাই করে খাবেন না, আপনার ওই বরকি জবাই করে খাবেন না, মুরগি জবাই করে খাবেন, খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যে শুধু কুরবানি ঈদের দিন মানে কুরবানির দিনে আল্লাহর কাছে কুরবানির পশুর রক্তর চাইতে দামি কোন রক্ত, দামি কোন ইবাদত আল্লাহর আদালতে নেই, এত দাম। এটা আপনাকে খালি খেয়াল করতে হবে। সম্মানিত সুধী, দ্বিতীয়ত আর একটা ইবাদত, সেটা সামনে জুমায় হবে, সেটা আইয়ামে তাশরিক, এটা আমরা সামনে জুমায় পাবো। কিন্তু এখন মূল কথা হলো, আমরা যে ইবাদতটাই করি, ইবাদতটা কার জন্য করতে হবে? আচ্ছা, এই যে জিলহজ মাস এত গুরুত্ব কেমনে? আল্লাহ তাআলা বলেন আল ফাজর, ফজরের কসম খায় বলতেছি। আল্লাহ তাআলা কসম খায় বলতেছে, ফজরের কসম। মানুষ কসম খায় কোন জিনিসের? যে জিনিসটার গুরুত্ব বেশি। কথা ঠিক কিনা? কথা বলতে বলতে আপনি যদি বিশ্বাস করেন, হঠাৎ করে চোখে হাত দিয়ে গরম করে চোখ সে করছে রে, এত অন্ধ পেয়ার ছিয়া তো কোনোদিন কয় না, হাত ছিয়া তো কোনোদিন বলে না, মাথা ছবি নাই চোখ ছবি। তার মানে কি? এগুলোর মধ্যে চোখটা মারাত্মক। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য কোনো বস্তুর কসম খায় না, ফজরের কসম। যার কারণে মানুষের 2 সময় শয়তান বেশি ধরে নামাজের টাইমে। খেয়াল করবেন, এক সময় হলো হাদিস আসছে, ফজরের সময় শয়তান সুন্দর করে এসে অদৃশ্য ভাবে, শয়তান তো জিন জাতি, অদৃশ্য ভাবে এসে মানুষের মাথা টিপাইতে থাকে, শরীর টিপতে থাকে, যেন আরো ঘুম পারে। ফজরের যে একটা বরকতপূর্ণ সময়, এটার থেকে যেন মাহরুম হয়। দ্বিতীয়ত এশারের সালাত, এশারের সময় মানুষকে শয়তান ধরে। সম্মানিত সুধী, ফজরের কসমকে আল্লাহ বলতেছে ওয়ালা ইয়ালিল আশ, 10 রাতের কসম। এই যে আপনার জিলহজ মাসের 10 রাত্রির কসম আল্লাহ খাইছেন। এত বড় গুরুত্ব রাত, তাহলে এই সমস্ত রাতে আমাদের ইবাদত ছাড়তে হবে না ধরতে হবে? আল্লাহ তাআলা আরেকটা বলেন অসাফি এই ওয়ালওয়াক, বলতেছে জোর বেজোর রাত্রে। তার মানে ওই যে আপনার যে জোর বেজোর রাত্রিগুলো আছে, আপনার ওই রমজান মাসের যে জোর বেজোর রাত্রিগুলো আছে, খুব গুরুত্বপূর্ণ রাত। তারপরে আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা ইয়ালিল ওয়াল্লাইলি ইযা ইয়াস। সম্মানিত সুধী, রাতের কসম খায় আল্লাহ বলতেছে। এই জন্যই কেন কসম খাচ্ছেন? যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। এই তারিখটাতে আমাদের ইবাদত বেশি করে করতে হবে, জিকির আজকার বেশি করব, দান সদকা বেশি করব, অপরের উপর জুলুম বেশি করব, তাই না? অপরের উপর জুলুম করা হবে না, আল্লাহ সন্তুষ্টির জন্য বেশি ইবাদত করব, এই চিন্তাধারা আমাদের থাকতে হবে। যেহেতু গুরুত্বপূর্ণ 10টা রাত 10টা দিন,
আল্লাহ তাআলা আমাদের সকলকেই সামনের কুরবানি ঈদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, এবং এই জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই ছোটখাটো ইবাদতগুলো যেন আমরা সহিভাবে, সুন্দরভাবে সুন্নাত তরিকা অনুযায়ী যেন করতে পারি। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন।